This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পুলিশে ফোন করো। যত দেরি হবে আমরা তত বেশি ফাঁসবো কিন্তু পুলিশ আমাদের কথা বিশ্বাস করবে কেন? বাংলা ছবিতে এত খুন কেন হচ্ছে? এই প্রশ্নটা করলে পরিচালকরা বলেন বাংলায় এত খুন হচ্ছে বলে। মানুষের জীবনে যা ঘটছে সেই গল্পই তো তুলে আনতে হবে বড় পর্দায়। এবার পরিচালক মৈনাক ভৌমিকের ছবিতে এরকমই একটা লাশ পড়েছে। ছবির নাম ভাগ্যলক্ষ্মী। মৈনাকের আগে একটি থ্রিলার তৈরি করেছিলেন আবির চট্টোপাধ্যায়, আর যিশু সেনগুপ্ত ছিল সেই থ্রিলারের প্রধান মুখ, কিন্তু ছবিটা খারাপ ছিল। এইবার মৈনাক যে ছবিটা বানালেন সেটা কিন্তু বেশ জমেছে। যে কোনো মুহূর্তে ধরা পড়ে যাব। ছবিতে সাংবাদিকের চরিত্রে ঋত্বিক চক্রবর্তীকে দেখছি আমরা। এমন একটা অফিসে সে কাজ করে যে অফিসে সরকার বিরোধী কিছু লেখাই যাচ্ছে না। এই প্যাচে পড়ে একটা সময় ঋত্বিকের চাকরিটা চলে যায়, আর বাড়িতে তার বউ রয়েছে যে চরিত্রে আমরা দেখছি সোলাঙ্কি রায়কে, তারও চাকরিটা গেছে। এরকম একটা সময়ে তাদের জীবনে একটা মোড় ঘোরানো ঘটনা ঘটে, আর হয় একটা খুন। তারপরে এই পুরো ছবি জুড়ে কে খুন করেছে, কেন খুন করেছে তার চট ছাড়ানো হবে। ঠিক আছে, আমি করছি না। হ্যাঁ, যে প্রেক্ষাপট নিয়ে এই ছবিতে চর্চা হয়েছে, যেরকম সোনার চামচ মুখে নিয়ে না জন্মালে মধ্যবিত্তরা কিভাবে বাঁচে, তাদের জীবনটা কোন দিকে ঘোরে, আর কিভাবে সেসব সামলাতে হয়, সেটা যেভাবে ছবিতে উঠে এসছে সেটাই কিন্তু উপভোগ্য। সব মিলিয়ে বেশ স্মার্ট একটা ছবি তৈরি করেছেন মৈনাক ভৌমিক।